বিয়াই আর শুনো বিয়াই আমার কিছু কথা আছে আপনার কি কথা রয়েছে? আর আমি লোকমুখে শুনেছি আপনার মেখে এক এক করে 6টি পুত্রের সর্বদর্শনে তার মৃত্যু হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি যে ওই ঘরে আত্মহত্যা করবো না। আরে বিয়াই, তুমি ঠিকই বলেছো। আরো আমার এক এক করে 6 পুত্র ছিল। 6 পুত্র ছিল। আরো আমার এক এক করে 6 পুত্র ছিল। 6 পুত্র ছিল, কিন্তু সর্প আঘাতে মৃত্যু হয়েছে। এটা ঠিক আছে, তাই বলে আমরা সাপ খাওয়া নয়, আমরা সাপ খাওয়া নই। নিরবধিবাদ করে মনসা মহারাজের সঙ্গে সঙ্গে তথাপিও মহারাজ খুঁজে নিয়ে যায় পদ্মার পদে তোলে। পদ্মার পদ তোলে, তাই নাকি? হ্যাঁ, শোনো বিয়াই, শোনো, কিন্তু আমাদের শেষ পুত্র লক্ষিন্দর আছে। আমাদের শেষ পুত্র লক্ষিন্দর আছে। সে যেমন যেমন বড়ের পুত্র নয়, সে হলো বসুমতীর বড়ে, অর্থাৎ দেবাদেব মহাদেবের বড়ের পুত্র। তার কোনোদিন মৃত্যু নাই। তাই নাকি? হ্যাঁ, শোনো বিয়াই, আমি একটা কথা বলতে চাই। বলেন নাকি বিয়াই? যে লক্ষ্মীর টন্ডুল আমি কবু নাই খাই, প্রভু নাই খায়, সাথে আছে আমার লোহার কালাই। যার ঘরে লোহার কালাই সুন্দর হবে, যার ঘরে লোহার কালাই সুন্দর হবে, তার ঘরে আমি অন্ন ভোজন করবো। না সে কাঁচা চাল গ্রহণ করতে করবো না। না। হাসালেন বিয়ে হাসালেন, কেন? এখানেও কথা আমি কবু শুনি নাই। আর মনুষ্য সেজাইতে পারে কি এই লোহারও কালায়? আরে ঠিক বাইরে লাগা। ঠিক তোমার উজেন নহরকে। হ্যাঁ, আর ও বিয়াই, আমার দেশে এই লোহার কালাই শোধন করতে পারে হাড়ি চন্ডাল। ওই মাঞ্জির মাইয়ের দিলে জাল মানে না, তারাও লোহার কালাই তাও শোধন করতে লোহার কলাই সিদ্ধ করতে পায়। তাই নাকি বিয়াই? তোমার দেশে কি সতী নাই আর জালের বিচারে? তোমার দেশে যদি সবাই এই লোহার কালাই সিদ্ধ করতে পারে, তা আমার এই দেশে আসতে কেন বিয়াই? ওই যে কথায় কয় বাড়ির গরু খুলির ঘাস খায় না, বাড়ির গরুর শাখার কোনো মান সম্মান থাকে না। বিনয় দেখলে আর নাম এক কাপ চা নাচ ঠিক আছে। আর এখন টুস আর দূরে শাখাই করলে না হলে ভালো ভালো খাওয়া যায়, 10-15 দিন থাকা যাবে। এই জন্য একটু দূরে আসা। তাই নাকি বিয়াই? যান, আপনার মেয়েকে ডাক্তার তো পারবে কি পারবে না? বাইরে লাগা। ও আমি একটা ছোট্ট কথা বলতে চাই। মানে আরে অনেক ভক্তবৃন্দ রয়েছে, বাবা রয়েছে, মা রয়েছে, সাধুগুরু বৈষ্ণব রয়েছে। তাহলে আমরা যে বিয়ে মহাশয়কে বললাম, হ্যাঁ, অনেক বিষয়রা গান হয়, অনেক কিছু একজনে একটা করে বলে। এই যে আমরা বিয়ে মহাশয়কে বললাম যে লক্ষ্মীর টনুল আমি কবু নাই খাই, সাথে আছে আমার লোহার কালাই। যার ঘরে লোহার কালাই সেদ্ধ হবে, তার ঘরে আমি অন্ন ভোজন করব। আচ্ছা, তো অনেক গান শোনেন। আচ্ছা, তো বলো তো বাবা, বলো তো মা, এই যে লক্ষ্মীর টন্ডুলটা কি জিনিস? এমন কোন লোক আছে বলতে পারবে লক্ষ্মীর টন্ডুলটা কি জিনিস? ও গুরুদেব জানে না মনে হয়। কেউ জানেন না? বেশহরা গান তো সবাই শোনেন, আচ্ছা কেউ জানেন না? লক্ষ্মীর টন্ডুল হলো চাল, চাল যার আমরা ভাত খাই। কবা তো শুনুন তারা আগত করলে ধান বাংলা চাইলেন না, এটা খাই না জানে। ওই জন্য বলেছে যে লক্ষ্মীর টন্ডুল আমি কবু নাই খাই, সাথে আছে আমার লোহার কালাই। যার ঘরে লোহার কালাই সেদ্ধ হবে, তার ঘরে আমি অন্ন ভোজন করব। কথাটা ভালো করে বুঝে যান, তার ঘরে আমি অন্ন ভোজন করব, নসের করব না। জল খাওয়াইয়ে নয় আমরা। তবে ঠিক আছে বিয়াই, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমার মেয়েকে আমি এক্ষুনি ডাকছি। আরে ডাকেন, বিয়াই ডাকো তোমার আপনার মেয়েকে তাড়াতাড়ি নিয়ে আসেন। কোথায় চলে যাচ্ছে। কোথায় মা বেহুলা? ও দাদা বসো, কোথায় মা বেহুলা? আগা পাশে করে দেয়। কোথায় মা বেহুলা? কোথায় কোথায় মা বেহুলা? ও ফুল বসায়। আরে মেয়েটার আবার টিভিতে বসে আছে তো, হ্যাঁ, মনে হয় টিভির পর্দার কাছে আছে। তাই নাকি? কে বিয়ে দেখুন টিভি আমার
তাতে পরোটা খবর না আরে বিয়ে না আমার মেয়ের কাছে ঠিক আছে বেশি খাবার অবশ্যই